টর্চারের ধরন হচ্ছে সন্ধ্যার পর থেকে টর্চার শুরু করতো। আঙ্গুলে সূচ ফুটানো, যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দেয়া, একটা ধাতব পাত্রে প্রস্রাব করতে বাধ্য করতো এবং সেখানে বিদ্যুৎ চালিয়ে দিত এমনভাবে যে ওইটা সরাসরি যৌনাঙ্গে বিদ্যুৎ চলে যেত। পানির পাত্রে পা রেখে বৈদ্যুতিক হিটার দিয়ে পানি গরম করতে থাকতো। পানি গরম হতে থাকতো, যখন অসহ্য মাত্রায় যেত চিৎকার করতো, ওকে ওইভাবে আটকে রাখা হতো। আঙ্গুল কাটতো, কবজি কাটতো, চোখ তুলে নিত, মুখের মাংসগুলো চাপাতি দিয়ে কেটে কেটে আলাদা করে ফেলতো, জীবিত থাকতো জিজ্ঞাসাবাদ করতে এই অবস্থায়। আবার এগুলোর ছবি তুলে টিএফআই সেলের দেয়ালে বড় করে টানিয়ে রাখতো এবং অন্যদেরকে বলতো জিজ্ঞাসাবাদের সময়, তুই জঙ্গি, এটা স্বীকার করবি নাকি তোর পরিণতি এরকম হবে, তুই দেখ। আমরা কিছু যন্ত্রপাতি পাই যেগুলোকে কেটে কেটে আবার ফেলে দেওয়া হয়েছিল। এগুলো অভিযানের গোপন গল্প, অন্য কোনো সময় বলা যাবে। একটা মই ছিল ধাতব, সেই মইটার উপরে মানুষকে হাত পা বেঁধে শুইয়ে রেখে মইটাকে একটা বিশেষ যন্ত্রের সাথে আবার এরকম ঘুরাতো তারা। তো ঘুরালে কি পরিণতি হয় আপনারা আন্দাজ করতে পারেন। সেটাকে কেটে কেটে ফেলে দিয়েছিল। কিন্তু বৈদ্যুতিক যে চেয়ারটা ছিল সেটা আমরা আবিষ্কার করেছি অক্ষত অবস্থায়। একটা না, এগুলো অনেকগুলো ছিল, অনেকগুলোই ধ্বংস করেছে, একটাকে আমরা অক্ষত অবস্থায় পেয়েছি। যে ধাতব চেয়ারে আপনার পা হাত সব কিছু বেঁধে সুইচ দিলে চেয়ারটা এরকম বনবন করে ঘুরতো। তো এখন ধরেন এই চেয়ারটা যদি ফ্যানের স্পিডে ঘুরতে থাকে, আপনার মস্তিষ্কের অবস্থাটা কি হবে? মানুষ বমি করতে থাকতো, নাক মুখ দিয়ে রক্ত উঠে যেত, লালা ঝরতো, থামানো হতো, আবার জিজ্ঞাসাবাদ করতো, আবার এই বৈদ্যুতিক চেয়ার বসানো হতো। সেই বন্দিশালার যে বর্ণনা, যেগুলো আমরা দেখেছি, যা কিছু উদ্ধার করেছি, এগুলো নিয়ে যে কত হরর মুভি বানানো সম্ভব, এটা একজন সিনেমার যারা বানান, আমি বারবার বলি যে বাংলাদেশে যদি একজন স্পিলবার্গ থাকতো অথবা জেমস ক্যামেরন থাকতো, সে অসংখ্য সিনেমা বানাতে পারতো এই গুমের ঘটনাগুলির উপরে ভিত্তি করে।